সেদিন রোশনাইয়ের গাড়িতে রাজেশ নয়, ছিল রোশনাইয়ের বন্ধু আদিত্য কাপুর। আদিত্য কাপুরের অসৎ উদ্দেশ্য ছিল, তাই আদিত্য কাপুর ওকে নিয়ে মানে রোশনাইকে নিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়েছিল। তারপর এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পর আদিত্য কাপুরের মনে হয়েছিল যে রোশনাই ওকে দায়ী করে এরপরে ওর কাছ থেকে টাকা চাইতে পারে, ওকে ব্ল্যাকমেইল করতে পারে। তাই আদিত্য কাপুর সিদ্ধান্ত নেয় রোশনাইকে মেরে ফেলার, এবং সেই গাড়িটা জলে ডুবিয়ে দিয়েছিল ইওর অনার। অসাধারণ অসাধারণ মিস্টার চ্যাটার্জি, অসাধারণ। সত্যি আপনার তারিফ করতে হয়। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানেন, যে আপনি ওকালতি না করে যদি গল্পকার হতেন, উপন্যাসিক হতেন, তাহলে এই জগতে খুব নাম করতে পারতেন, মানে গল্প লিখে উপন্যাস লিখে নাম করতে পারতেন। কিন্তু স্যার আমার মনে হয় আপনি এইটুকু ভুলে যাননি, এটা আদালত। এখানে গল্প বলা বা উপন্যাস বলা শোনা এসবের কোনো দাম নেই। মিথ্যের মাঝখান থেকে সত্যকে তুলে আনা, সত্যের দলিলটাকে সবার সামনে প্রকাশ করা, এটাই আমাদের কাজ, আর আমরা সেটাই এখানে করতে এসেছি। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ইউর অনার। আমি এই মুহূর্তে একজন সাক্ষীকে ডাকবো যে এই পুরো ঘটনার সাথে জড়িত, প্রোডাকশন বয় নীতিশ পাল। আপনি যদি অনুমতি দেন তাকে আমি কাঠগড়ায় আনতে পারি। প্লিজ প্রসিড। নীতিশ পাল, আপনি উইটনেস বক্সে আসুন। এটা কে? চিনি না মেজো কাকিমণি, জানি না আমি লোকটাকে। রোশনাইয়ের লয়ার ভাবছে যে একটা মিথ্যে লোক ভাড়া করে এনে ওরা পার পেয়ে যাবে। সাক্ষীটি যে নকল সেটা তুমি জানো? না, আমার কথা তো তোমার বিশ্বাস হবে না। হাসছো যে? হাসি পেল যে? আমার মিথ্যে কেসে ফাঁসিয়ে ওরা জেলে পাঠাবার ব্যবস্থা করছে নীলাব্জ। তার মানে তুমি ভয় পাচ্ছ যে তুমি দোষী সাব্যস্ত হতে পারো? তুমি যদি একটু শক্ত হয়ে দাঁড়াতে না, কেউ আমার কিছু করতে পারতো না। আমি যে তোমার শাস্তি চাই সুরঙ্গমা, আমি চাই তুমি ফিরে এসে নতুন সুরঙ্গমা হও। প্লিজ। তুমি হয়তো এতদিন জানতে যে আমরা কাজিন সিস্টার, কিন্তু এখন তো সত্যিটা জানো। কি করতে হবে তাহলে আমাকে এখন? আরণ্যককে ছেড়ে দিতে হবে? তুমি যা যা হারিয়েছিলে সেই সব কিছু তোমাকে ফিরিয়ে দিতে হবে? তার মানে তুমি এটা অ্যাকসেপ্ট করলে যে আমি স্যারজিকে হারিয়ে ফেলেছিলাম, আর সেই হারিয়ে যাওয়া মানুষটাকে আমি আবার ফিরে পেতে চাইছি। রোশনাই, রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।